আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায়? জি, আপনি কোথায় আছেন? একটু ময়মনসিং। ঠিক আছেন? হ্যাঁ, আপনার কাছে সাথে আছে? আপনার আব্বা আমার সাথে ময়মনসিং কি করবে? কি বুঝি? আব্বা সরো থেকে তো ওখানে অনেক কষ্ট করে। এজন্য কি ফোন দিচ্ছে না আপনারা? হ্যাঁ, জি, ফোন ধরতেছে না, লোকে তো ফোন ধরতেছে না। ফোন ধরতেছে না। হ্যাঁ। আর যে ২০ তারিখে আইসা আপনার ওই যে টাকাটা নিয়ে যাবেন আর কাগজগুলো ভাই কষ্ট করে নিয়েছেন। আজকে আপনার এই কোনো যে ম্যানেজার আসছিল তো ম্যানেজারে আপনার মনে হয় যে খুব শীঘ্রই দিয়ে দিব, টাকা দিয়ে দিব। ১-২ দিনে। আচ্ছা আচ্ছা, তাহলে ফোন যেহেতু দিয়েছেন আমি বলি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। হ্যাঁ, আইসা আপনার ওই যে টাকাটা নিয়ে যাবেন আর কাগজগুলো ভাই কষ্ট ঠিক আছে? হ্যাঁ, আপনার কাছে সাথে আছে? আপনার আব্বা আমার সাথে ময়মনসিং কি করবে? কি বুঝি? আব্বা সরো থেকে তো ওখানে অনেক কষ্ট করে। এজন্য কি ফোন দিচ্ছে না আপনারা? হ্যাঁ, জি, ফোন ধরতেছে না, লোকে তো ফোন ধরতেছে না। ফোন ধরতেছে না। হ্যাঁ। আর যে ২০ তারিখে আইসা আপনার ওই যে টাকাটা নিয়ে যাবেন আর কাগজগুলো ভাই কষ্ট করে নিয়েছেন। আজকে আপনার এই কোনো যে ম্যানেজার আসছিল তো ম্যানেজারে আপনার মনে হয় যে খুব শীঘ্রই দিয়ে দিব, টাকা দিয়ে দিব। ১-২ দিনে। আচ্ছা আচ্ছা, তাহলে ফোন যেহেতু দিয়েছেন আমি বলি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। আঙ্কেল আমাকে কল দিছিল মনে হুম। 10টার দিকে। ওর আঙ্কেলকে আমি তারপর বলে দিচ্ছি যে আঙ্কেল সালাম আলাইকুম। যাক বাবা, আমি বাপুদের সম্পর্কটা রাখি বা অনেকদিন রাখছি। যাক আপনার আমি তো ময়মনসিং আসছি, হানির চেক জমা দিচ্ছি আজকে ব্যাংকে, বুঝছেন? যে মানে চেক জমা দিলে কিন্তু সবকিছু হয় না। চেকটা জমা দিচ্ছি, চেকটা হয়তো পরশু দিন ফেরত পাবি। ময়মনসিং আমার এখানে একটু 2 দিন কাজ আছে, পরশু দিন ফেরত পেলে দুজনের রিসিপ্টটা পাবো। 10 তারিখে আপনার সাথে লেনদেন হয়ে গেলে তো সমস্যা নাই বা শেষ ঝামেলা। মানে এটা আপনি কি চেক জমা দিয়েছেন ব্যাংকে? ব্যাংকে চেক জমা ব্যাংকে চেক জমা দিলে আর কিছু হয় না, শুধু ডিজনাল হয়। পরে যদি মানে এই যে আপনি বলেন বারবার যদি আপনি ঘুরেন। আপনি ব্যাংকে আপনি চেক কেন জমা দিচ্ছেন তাহলে ব্যাংকে? হ্যাঁ, ব্যাংকে তো কোনো চেক তো হচ্ছে না ভাই। ব্যাংকে আপনি তো বিষয়টা ভালোভাবে বুঝছেন যে টাকা তো নাই, এটা আমি জানি। এখন আমার করতে হবে না। তাহলে আপনি চেকটা কেন দিয়ে জমা করলেন? না না, একটা এটা কিন্তু কথা প্রশ্ন করার কোনো সূত্র নাই। আমি আপনাকে ভাবে বলছি বিষয়টা। আমি যদি চেকটা তো আপনাদের চেক আমি যদি ১০ তারিখ পদ্ধতিতে আপনি আগে আপনাকে না দিতাম, আপনি আপনার আপনি করতে পারেন, সমস্যা নেই। আপনি ১০ তারিখ আপনি আমার কথা আপনি কোনোভাবে অ্যাকসেপ্ট করলেন না। আপনার জন্য কি পরিমাণ আপনি ব্যাংকে কেন টাকা আপনি ব্যাংকে চেকটা জমাচ্ছেন কেন? আপনার লাগলো আমি আপনার কথাটা আমি রাখছি, ব্যাংকে জমা দিছি, কিন্তু আমি এটা তো করলেই তো আর কিছু হচ্ছে না। চেকটা তো আমার কাছে থাকবে। যাই হোক হ্যাঁ, আপনার ঠিক আছে হ্যাঁ, ব্যাংকে সে এটা যদি জানার আবার ব্যাংকের লোকেরাও তো ভাবলো হ্যাঁ, বিধবা মানে কি হ্যাঁ। মানে ওনাদের গ্রাহকটাকে অপমান করা হয়েছে। আপনি কি জাস্টিফাই করতেছেন আমাকে? আপনি আমার জাস্টিফাই করতেছেন আমি কি অপমানিত করছি? আমার জন্য আপনি এইটুকু অপমান আপনার একটা কমিটমেন্ট করা হয়ে গেছে, তাহলে আপনি একটা আবার বিধবা করতে কেন গেলেন? আপনি 10 তারিখ, আমি তো আর এটা ডিজনারটা আপনাকে ডিজনার স্লিপ পর্যন্ত দিয়ে দিব। আমি ডিজনার স্লিপ পর্যন্ত দিয়ে দিব। ডিজনার যে আপনার তো ব্যাংকের একটা জমা দেওয়ার কোনো ইয়ে ছিল না, কারণ আমি তো ১০ তারিখের ভিতরে আপনার টাকা আজ আপনার পৌঁছে দিন। হ্যাঁ, কমিটমেন্ট আমি বন্ধ করতে বলতাম, আপনি আমাকে বলতেন আর যে ভাই একটা হয়ে গেছে, ঠিক আছে এখন আমি আরো বাকি
হবে ওর ভাই করছিলেন ভাই ভাই ফোনে পাইছে ফোনে করছিলেন ভাই এর কি টাকাটা নিল আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে এর কি উপকার করতে গেল আপনার টাকার অ্যাকশনের উপরে অ্যাকশন নিলে মনির ভাই তোরা আপনি বাড়াচ্ছেন আমি বলতেছি চেক ডিজোনার করলে কিন্তু সবকিছু হয় না সবকিছু হয় না আমি জানি তো দিজনা কোনো হয় না কিন্তু ভাই দিজনা একটা ইস্যু একটা ইস্যু এটা একটা ইস্যু হ্যাঁ ইস্যু এটা একটা ইস্যু ইস্যু কারণ আপনার অ্যাকাউন্টে আইনি পদক্ষেপ নিতে পারবেন না হ্যাঁ। একটা চেকের মামলা শুরুর করতে প্রারম্ভিক ওইটা হলো চেকের ডিজনার আপনার এই ডিজনার সিটটা নিয়ে আপনি মামলা করতে পারবেন হ্যাঁ। তো আপনি মামলা কি মনে হচ্ছে যে আগাইতেছেন না না আমি তো আপনার ওয়ার্ডার সাথে আমি আগাবো না কিন্তু আমি উনাকে চেক জমা আমার বক্তব্য দেখেন শুনেন আমার বক্তব্য দেখেন শুনেন আমি কি বলি যে ব্যক্তি আপনার কাছ থেকে যে ব্যক্তি আপনার কাছে টাকা নিল বড় ভাই হুম ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন না নিয়ে যে ব্যক্তিরা আপনাকে আপনার মানে উনার জামিনদার হইল মানে উনার বিরুদ্ধে আপনি এখন অ্যাকশন নিতেছেন যে ব্যক্তির আপনার কাছে টাকা নিল ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিন তারপর আপনি জামিনদারের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন তাহলে আমি মন ধরে আপনি বুঝাইতে পারতাম না ঠিক আছে রোদে ভাই একটু সঠিক কথা আপনি একটা আইনের লোক ভাই আপনি একজন পরিষদের লোক ভাই আপনার কাছে কি আপনি আপনার বললেন ভাই বলেন আমি যদি এত কিছু শুনতে পারি ভাই আমি আমার ওইখান থেকে বলতে ভাই আমার কথাটা বলেন বলেন কথা কি এখানে কোনো ভুল আছে ভাই বলেন না শুনে বলছেন যে কথাগুলো বলছেন আপনার এই কথাগুলো ভাই ভুল আছে আপনার কথা যুক্তি আছে আপনার জন্য 10 তারিখ আমার দেখা উচিত ছিল কিন্তু আমি ওইখানে উনাকে বুঝাইছি ভাই দেখো আমি স্লিপটা এই যে আমি ব্যাংকে চেক জমা দিছি এই যে স্লিপ তুমি আগামী 10 তারিখে টাকা পেয়ে যাবা আমার চেকটা আমার কাছে থাকবে আমি ভাই তোমার কাছে এখনো দিব না এটা আমি না ভাই এটা আপনি জামিনদারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেন না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত যে মূল আসামি বা যে প্রথম দলিতা ছিল তার আপনি কোনো প্রশ্ন বা সাক্ষাৎ বা তার সাথে কোনো যোগাযোগ না থাকে আপনি তো সরাসরি একেবারে জামিনদারের প্রতি ট্রাঙ্গুল হয়েছে এখন যদি আমি বলি যে চেকটা আমার আমি তো আপনার কাছে সরি বলছি সরি বলার পরে যদি এটা কিন্তু ভাই আমার লাগে ভাই তোমার বড় ভাই সরি বলতে হয় না তারপরে আমার সরিটা বলছেন আমি বলি সরি বলতে হয় না তারপর সরিটা বলছি আমার তো সন্দেহ থাকতে পারে আমি সন্দেহটা আচ্ছা আপনি যে ডিজনার করছেন অবশ্যই ভাইয়ের ফোন দিব ব্যাংক থেকে 100% শিওর কোনটা আমার মনে হয় যে আপনি ভাই ফোন করছেন ডিজনার বুঝি না আপনার কথাটা জি ফোন করছেন একটা ডিজনার কখন কখন চেকটা ডিজোনার করছি সকালে এই আপনার 11টার দিকে আপনি আমাকে ফোন দিতে পারছেন ভাই আমি কি একটা কি ডিজনার করবো আপনার বাবা ঠিক আছে বলতে পারেন আপনি তো ভাই আমার আজকে এখন যাই হোক ভাই তাই করে একটা কাজ করেন করেন যে যেহেতু করে বলছেন আপনি ডিজনারটা উঠে নিয়ে আসেন আমি খুব শীঘ্রই আপনাকে টাকা দিয়ে দেবো সেটাই তো ভাই আপনি আসলে আমার নামে একটা করে কথা ছিল আর একটা ভাই শুনেন হ্যালো আপনার আমি ভাই মনের মধ্যে খুব ব্যথা হয় কি বলছি বলেন না তো ভাই আর মামলা তো সমস্যা আছে না হাজার মামলা যাবো আমার জীবনে কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনার মধ্যে একদম আপনাকে সম্মান করে আপনি একদম সম্মান ভাই খারাপ আপনার কাছ থেকে আমি এটা কোনো জীবনও আসতে করেছি খারাপ চেষ্টা করেন আমার বিষয়টা ভাই এইটাতে খারাপ আপনি এটা কিভাবে বলবেন খারাপ লাগবে কেন আপনার বাবাকে ফোন দিতে পারি না আপনার বাবা সারাদিন একটা ফোন দিলে আপনি আমার বাবার একটু বাইরে নিয়ে দেবেন আপনার বাচ্চারা আপনার বাইরে নিয়ে দেবেন এর মামলা করবেন আচ্ছা দেখ আপনারে আমরা পুত্রিনে আমরা এক থেকে 6 দিন খাইছি না করছি না আমার পুত্রে বলে চাকরি করতে যেমন কি দোকান যদি আমাদের করতে হয় কোন আমাদের পাইছেন ভাই কি করে বলেন আমাকে বলে দেবেন আমি আপনাকে আমি এখন কি করবো এখানে আমি আপনাদেরকে যে লাভের টাকা দিক দিয়ে অনেকটুকু স্যাক্রিফাইস করাই দিছি আমার কি পাইছেন ঠিক আছে ভাই সব কিছু ভাই দেখেন মনে করেন 120 লাগছে তার মধ্যে তো কিছু জানা পড়ে সবচেয়ে নিরাপদ তৈরি করা আচ্ছা আমি এখন স্লিপটা নিব না আমি চেক ডিজোনার স্লিপ নিব না আমি চেকটা ভাই ফান্ডের টাকা নাই আচ্ছা বাস চেক নিয়ে আসি কিন্তু যদি বলি যে ভাই ঠিক আছে ভাই আমি স্লিপ নেব ওকে খুশি আছে ভাই টাকাটা আসলে ভাই ঠিক আছে খুশি আছেন আপনি ঠিক আছে ওকে হ্যালো ভাই খুশি আছেন ভাই চেক ভাই ভাই চেক নিয়ে আসছি
আছে? আমি